দিনটি ছিল জামাই ষষ্ঠীর 2 দিন আগের কথা। দেখতে দেখতে জামাই ষষ্ঠী তো চলে এসছে, কিন্তু আমরা এখনও বাড়ির কারোর জন্য কিছুই কেনাকাটা করে উঠিনি। তাই ভেবেছিলাম বিকালবেলা হাবড়ায় যাব মার্কেটিং করতে, সবার জন্যই টুকটাক কিছু কেনাকাটা করব। তো সেই মতো রেডিও হয়ে নিয়েছিলাম। হঠাৎ করে বরের ডিউটির ফোন আসে, কালকেই বরকে দিল্লি চলে যেতে হবে 10-15 দিনের জন্য। তো বর জামাই ষষ্ঠীতে বাড়ি থাকবে না। এই কথাটা শুনে মনটা তো খুব খারাপ হয়ে গেল, কিন্তু কিছু তো করার নেই। আমার বর এমন এক চাকরি করে যে এইসব দিনে ও বাড়ি থাকবে এটা আশা করাই উচিত না, কিন্তু তাও আশা করি। কিন্তু কী করবো বলো, ওর বউ তো। তো মনটা তো খুব খারাপ হয়ে আছে। তাই বর বলল, যখন রেডি হয়েছি চলো তাহলে হাবড়া থেকে একটু ঘুরেই আসি। তাই গেছিলাম হাবড়া ভিশালে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। বেশি কিছু কিনবো না, কিছু ইলেকট্রনিকের জিনিস কিনবো। তো ভেতরে গিয়ে দেখি কী কী ইলেকট্রনিকের জিনিস আছে। আসলে আমরা যখনই কিছু টুকটাক ইলেকট্রনিকের জিনিস কিনি এখানেই চলে আসি, এখানে অনেক ইলেকট্রনিক জিনিসের ডিসকাউন্ট থাকে। তো বর সেই মতো ইলেকট্রনিক ডিপার্টমেন্টে চলে গেছিলো কী কী কিনবে তাই দেখার জন্য। বর যা নেবার নিয়ে বিল করতে লাইনে দাঁড়িয়েছিল। লাইনে অনেক ভিড়, তাই আমি বললাম একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আগের মাসে আমি এখান থেকে 4টে পর্দা নিয়েছিলাম, এত সুন্দর কোয়ালিটি কি বলবো, আর এত কম রেঞ্জ। এই কম রেঞ্জে যে এত সুন্দর পর্দা পাওয়া যায় আমি আগে জানতামই না, জানলাম এখান থেকে আগে সব পর্দাগুলো নিতাম। তো ওইদিকে বরের বিল করা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর আমার পাশে এইভাবেই তোমরা সবসময় থেকো। বাই সবাইকে।